সেদিনকে আমিও ফোন করছি, দিদা বিজি আছিল মোবাইলে। তো এবার আমার আগে দুদিন আগে ফোন করা হয়েছে, আমিও আমার ছেলের বাইরে যাম করে দিদা কইছিল আমার ছেলের লই আইতাম, দিদা দেখাই নিতাম। তারপর ঠিক আছে আমি আমু নাহলে তুমি আইবানি আমার বাড়িতে। না এখন আইতাম না জি নাতি বাড়িটা খালি। ঠিক আছে তোমার বাড়ি করো, আমরা এই কথা কয়ে দিদারে কইছি। এবার কথা কত ওরা গুইরা টুইরা ডাক্তার টাক্তার দেখা এলে পরে আমি ঠিক আছে তুমি আইও। এই কথা তুই রাইকা দিলাম, এই কথা তুই শেষ হইলো। তুই আমার কথা হচ্ছে অক্ষণে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটার কি বোঝা যাইতেছে কিছুই তো আমরা বুঝতাম পারতেছি। কারোর উপর কি কোনো সন্দেহ না, আমরা তো এনে থাকি না, কোনো সন্দেহটা কইতাম পারতেছি না। তবে আমরা এটা আপনারা উপরে এটা আপনারা ট্রিটমেন্ট করেন। নাম কি? ওনের নাম তো লক্ষ্মী কর্মকার। আমরা পরিবারে আমরা কেউ যাই না, আমরা দিদা একলা বাড়ি তাই নাকি কথা নিয়ে প্রত্যেক সময় আমার দিদারও মেরে লাইছে, আমার মামারও মেরে লাইছে। এই মানুষ এত শত্রু কি লেগা? দাদা আমরা বিচার চাই, আমরা দিদারা মেরে লাইছে, আমরা মামারা মেরে লাইছে। সবাই শুধু মামা, আমরা কত আদরের মামারে দোকানও ফালাই মারছে লোকেরা। 4-5 জনে মিল্লা মারছে, 4-5 জনে মিল্লা আমার দিদারও মারছে। মনে রাতে একলা বাড়িতে পাইছে ভাইয়া মারছে। উনি কি একাই থাকতেন? কারোর প্রতি কি কোনো সন্দেহ করতেছেন আপনারা? সন্দেহ আমরা তো বাড়ি ভাই, আমরা এখানে বাড়ি না, আমরা তো বাড়ি প্রতাপ ঘর। আমরা যাই কথা হয় দিদার লগে, দিদা যায় বেড়ায় তো সবাই বাড়ি। দিদার নাম লক্ষ্মী কর্মকার। বয়স কত? বয়স এই তো 80 থেকে আমার মার কি কেউ আছিল না? তোরা কেমনে মাছ ধরছে, তোরা কেমনে আস্তা ধরছে রে, কিভাবে মাছ ধরছে? আমার মাঝারি কেউ নাই গো, আমার বাইরে আলিছে গো। মেলা আমার বাড়ির সামনে বজি একটু ফোন করিস, ফোন করলে আমি কোনো অসুস্থ আছিল না, এমনি অসুস্থ না, এমনি তো সুগার মুগার আছে, টাইডের মার যেতে ওষুধ খা। আমার মা একলা আইছে কীর্তন করে আইছে বলে 4টা 4:30 কার দেখতে যায়। আজকে সকাল 9:30 নাগাদ আমাদের এখানে একটা খবর আছে যে ক্যাম্পের বাজার স্থিত নন্দীজিলাতে একটা লোক ঘরের মধ্যে পড়ে আছে। আমরা এখানে এসে দেখি, পরবর্তী সময় দেখি একটা বৃদ্ধ লোক, বয়স 80 বছর, ওনার ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। পরবর্তী সময় আমরা ফরেন্সিক টিম, পুলিশ এবং ডগ স্কোয়াড সবাই এখানে আসি। এসে এখানে আমরা মৃতদেহকে জিবি হসপিটালে মর্গে পাঠানো হয়েছে পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য। প্রাথমিক তদন্তে কিছু কি পাওয়া গেছে, কিভাবে মারা গেছে? ফরেন্সিক টিম এসেছে, পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে নেক্সট জানা যাবে। নাকি তো হয়েছে বাবু, আমরা তো কইতারি না। আমরা আজকে খবর পাইছি ওই এরা বাড়ির বউ, আমার ভাই একলাই থাকে। একলা থাকে। আর মানে কে কে আছে ওনার? মানে তাই না 3 মেয়ে 3 ছেলে আছে। না এখন 2 ছেলে, দুই ছেলে। আগে 3 ছেলে আসলো, এক ছেলে মারা গেছে, ওখানে 2 ছেলে আর 3 মেয়ে। ওই আমার এই বোন। কুসুম খবর পেয়েছেন আপনি? আমি খবর পাইছি তো মনে 9:30 বাজে। ওই এরা বাড়ির বউ দিয়ে সবসময় মারে, প্রসাদ দেয়। তো গেছে প্রসাদ দিত, দরজা খুলে গিয়া দিছে, মামি কার মা তো একজন। এরপরে ফোন করছে, কইছে তাড়াতাড়ি আইও। তো আমি বাবু আবার ভাত বয়াইছি, আমার স্বামী তো কাজও জায়গা। তা আমি কই বাবু রে যাচ্ছে তোর দিদার কি তৈছে, যা তুই যা। এরপরে আবার হের বাবা ফোন করছে, তুমি তাড়াতাড়ি আইও, ভাত চুলা বদ্ধ করে তো ভাত রান্ধে আমার ভক্ত আছে। বাবু ছায়া মায়া কিচ্ছু করছি না, আমি তো আবার নিরামিষ মানুষ। আমি আবার বাজারতে গেলে আমার সব কিছু দোন লাগে, আমি রাস্তা ঘুরে বাজার আই। লাস্ট কবে কথা হয়েছে? আমার লগে কথা হয়েছে না, তারার লগে কথা হয়েছে। আমার লগে কালকে কথা কইছে এতটুকু, বলে বোন কিতা করস? আমি কইছি দিদা তুমি কিতা করো? কইতেছে আমি তো আইসি ওখানে ইয়ার থেকে
তুই কই আমি কই আমি ওখানে যাবো আমার বাচ্চারা আনতাম মাস্টার বাড়ি থেকে কত হলে তুই যা ঘরে কথা কইলে কমুনে তুই মাস্টার বাড়িতে লইয়া তাই আমরা গেলি আমি বুড়া মানুষ দেখে বয়স্ক মানুষ এলাকা একলা বাড়ি থাকে আমি কাছে একটু ফোনে ডেলি কথাই কই এলাকা ডেলি ফোন করি আমি কাছে সন্ধ্যার সময় কোন সময় কথা হয়েছে? এই তো 7:30 8টার দিকে এমন টাইমে কথা কইছে কথা কই আসে এর পরে আমি ফোন রেখে আমি গেছি আমার বাচ্চারা আনতাম